13 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে আরও এক ধাপ এগিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ঘোষণা আসে মামলা প্রত্যাহারে 24 ঘণ্টার আলটিমেটাম এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি। শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের নেতারা জানান, 14 জুলাই সকাল 11টায় গণপদযাত্রা হবে ঢাবির গ্রন্থাগার চত্বর থেকে। এরপর রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছে স্মারকলিপি জমা দেবেন তারা। একই সঙ্গে জেলা পর্যায়েও হবে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান। এ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার নানা শিক্ষা প্রতিষ্ঠান একযোগে অংশ নিচ্ছে। এদিকে শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ নাহিদ ইসলাম বলেন, তারা নাম প্রকাশ করে আন্দোলন করছেন, গোপন করে মামলা কেন? তিনি বলেন, ক্ষতি যদি হয় তাহলে নাম ধরে মামলা করেন, তারা তো লুকিয়ে নেই। তবে সরকারের অবস্থান থাকে ভিন্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ আন্দোলনকে সংবিধান বিরোধী আখ্যা দেন, আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন নয় বলে জানান। আর জানমালের ক্ষতি হলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী জানান। অন্যদিকে বিএনপির মির্জা আব্বাস বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলনকে সরকার ভিন্ন খাতে নিতে চায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনভর চলে গণসংযোগ। রাতে ঘোষণা করা হয় 38 সদস্যের নতুন সমন্বয়ক কমিটি। অন্যদিকে রাজবাড়ী রেল স্টেশনে শিক্ষার্থীরা রেল লাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস আটকে যায়। কোটা সংস্কার নিয়ে দেশের শিক্ষাঙ্গনে উত্তাপ বাড়তেই থাকে। সামনে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি এবং গণপদযাত্রার কর্মসূচি। ছাত্রদের চোখ এখন সরকারের পরবর্তী অবস্থানের দিকে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।